ইট কাঠ পাথর আর কংক্রিটের পৃথিবীতে সবুজ যেন হারিয়ে গিয়েছে, তবে গ্রামের পরিবেশটা কিন্তু এখনও সবুজে ঘেরা। আমার আজকে সকালটা শুরু হয়েছিল কিন্তু ওই ভোর 4:30টার সময়। আর গাছের ফাঁক দিয়ে দেখো কি সুন্দর সূর্যি মামা উঁকি মারছে। আর আমাদের বাড়ি অবশেষে কাজ কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। এখনও বাকি আছে অবশ্য, ওই প্রায় 10 দিনের মতো কাজ আছে। তবে অবশেষে স্বপ্নটা হয়তো পূরণ হলো। ভবিষ্যতে এখনও কী হবে জানি না, কারণ বাড়ির অনেক কাজ বাকি আছে। ওই যেটুকু মেন আর কি, ছাদ ঢালাই, প্লাস্টার, এগুলো যেন হয়েই গেল। আর চোখে যেটুকু স্বপ্ন ছিল সেটুকু হয়তো পূরণ হয়ে গেল। গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 7টা। আর ওই তোমাদের যেটা বললাম, ভোর 4:30টাতে কিন্তু ঘুম থেকে উঠলাম। সকলকে গুড মর্নিং। আসলে 4:30টায় ঘুমটা ভাঙার পর আর ঘুমিয়ে আসছিল না। কি করব, উঠে পড়লাম। উঠে বাইরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে দেখছি তাও ঘুম আসছে না। অনেকগুলো সুতো ঘোরালাম, ঘুরিয়ে, কারণ 4:30, 5টা, 5:30, 5:30, 5:45 পর্যন্ত কিন্তু এখন বেশ অন্ধকার থাকে আর ভালো কুয়াশাও পড়ে। আর বেশ 2 দিন হলো সন্ধ্যের দিকে কিন্তু খুব পরিমাণ ঠান্ডা পড়ছে। যাই হোক, সকালবেলা অত সকালে তো আর বাইরে বেরোনো যায় না। ওই বসে বসে সুতো ঘোরাচ্ছিলাম। আর তারপর কিন্তু ঘরে টুকটুক করে ঘর ঝাড় দেওয়া, এই যা যা টুকটাক কাজকর্ম থাকে সেগুলো সেরে কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়ে গেছিলাম। আর বেশ কিছু জামা কাপড় না কালকে ভিজিয়ে ধুয়েছিলাম, ওই কিছু 2-1টা বড় কম্বল, সোয়েটার এসব। তো সেগুলো সকাল সকাল কেচে দিলাম। আর শীতের দিনে কিন্তু একটু সকালে না কাচলে আর জামা কাপড়গুলো শুকায় না। আর যদি সকালে কেচে দেওয়া যায় তাহলে কিন্তু জামা কাপড়গুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে যায়। যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছে, তাই তো জামা কাপড় মেলার কোনো জায়গা নেই। পাশের বাড়ি দিদিভাইদের ছাদে কিন্তু এসে বেশ কয়েকদিন হলো জামা কাপড় মেলছি। আর তার পাশের বাড়ি আরেকটা দিদিভাই আছে, মানে ওদেরই আর কি যা। তো ওনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্পও করছিলাম। আর মিষ্টি যে রোদটা গায়ের মধ্যে পড়ছিল বেশ ভালোও লাগছিল। মানে ওই সকালে স্নান করার পর গা হাত পাগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, তো একটু রোদের আলোটা গায়ে এসে পড়লে না গাটাও না বেশ আরাম মনে হয়। যাই হোক, পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে। আর পুজো বলতে এখন তো আর তেমনভাবে পুজো দেওয়া নেই। ওই একটা জায়গায় ছোট্ট করে গোপালটাকে বসিয়ে রেখেছি, তো গোপালকেই একটুখানি খেতে দেওয়া, ধূপকাঠি দেখানো, এই যা। ঘরটা কমপ্লিট হলে তারপরে ঠিকঠাক করে আবার হচ্ছে ঠাকুর পাতবো। তার কারণ ঘরে একদমই জায়গা নেই, তোমরা সেটা ভালোই জানো। যাই হোক, ভিডিওতে হয়তো আমি ধরা দিই না, তবে ঘরে কিন্তু আমার একদমই জায়গা নেই। সকালবেলা একদম রান্নাঘর, কারণ আমাদের উপযুক্ত বাসস্থান হয়তো এই রান্নাঘরেই। সকাল থেকে রাত কেটে যায় এই রান্নাঘরেই। আমার জন্য একটা ওই গাজর আর আমলকির যে জুসটা গরম জল করে ওটা বানিয়ে নিলাম। ওটা খেয়ে তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি। ওই দেখতেই পেলে মিস্ত্রি দাদাভাইরা চলে এসেছে, ওরা কিন্তু কাজ করছে। আর এরই সঙ্গে অন্বেষাকেও ছাতু শরবত করে দিয়েছি, সেটা খেয়ে কিন্তু পড়তে চলে গেছে। আর এখন দেখো মিস্ত্রি দাদাভাইদের চাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চা আর সঙ্গে ওই বিস্কুট দিয়েছিলাম। আর সেই সঙ্গে কিন্তু শাশুড়ি মায়ের জন্য, হাজব্যান্ডের জন্য, ওদের জন্য কিন্তু মুড়ি মাখা করে দিয়েছিলাম আলাদা করে তেল আর লবণ দিয়ে। ওরা সেটা দিয়ে চা খেয়েছে। আর সত্যি কথা বলতে চাটা আমারও মুড়িটা দিয়ে বেশি ভালো লাগে। আর সেই সঙ্গে যে রাস্কের টোস্টগুলো হয় সেগুলো দিয়ে ভালো লাগে, তারপরে পাউরুটি দিয়ে ভালো লাগে, এগুলো দিয়ে আটা রুটি দিয়ে ভালো লাগে, এগুলো দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তবে বিস্কুট এরকম নোনতা বা মেরি বিস্কুট দিয়ে চা খেতে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, আজকে একদম সিম্পল রান্নাবান্না করব। ওইদিকে কাঠে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি। আর ডালটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো সকালে ভ্যানোলা কাকু ডাল নিয়ে এসেছিলো। এটা হচ্ছে ভাঙা মসুর ডাল, দেশি একদম, নিজেদের জমির আর কি, ওদের জমির, কাকুদের জমির। ডালটা খেতে এত টেস্টি, ভীষণ ভালো লাগে। তো এর আগের বার ভয়ে ভয়ে, ভাঙা ডাল যেহেতু, ওই সেদ্ধ হবে কি না সেই ভয়ে ভয়ে আর কি ডালটা নিয়েছিলাম। তবে ওই কাকু বলেছিল ডালটা নাও, দেখবে খেতে অনেক ভালো, আর যদি ভালো না লাগে তুমি আমাকে ফিরিয়ে দিও, বা যদি সেদ্ধ না হয়। তবে সেইবার ভয়ে ভয়ে নেওয়ার পরে দেখলাম ডালটা সত্যি ভীষণ টেস্টি, আর গলেও খুব সুন্দর। আর এখন থেকে কিন্তু এই ভাঙা ডালটাই আমি নিই এবং খাই, খেতেও কিন্তু অসাধারণ দুর্দান্ত লাগে।
ডালের কৌটোটাকে রিফিল করে তারপর এখানে ডালটাকে ধুয়ে ডালটা সেদ্ধ বসিয়ে এদিকে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমটাকে এখন ভালো করে পিস করে কেটে লবণ দিয়ে সবাইকে খেতে দেবো। আসলে সকাল থেকে কিন্তু একইভাবে এইভাবেই কিন্তু চলতে থাকে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ। তবে 24/7 পুরোটা কাজ কিন্তু এই 10 মিনিটের ভিডিও বা 12 মিনিটের ভিডিওতে দেখানো যায় না। যতটা পারি সেখান থেকে নিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর মাঝে মাঝে এমনও কিছু কাজ আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তার কারণ ওই সময়ের অভাব আর একার সংসার, একা হাতে সমস্ত কাজগুলোকে আমার সামলাতে হয়। তো এই কারণে অনেক কিছুই শেয়ার করতে পারি না। তবে একা গুছিয়ে কাজ করার মজাটাই কিন্তু অন্যরকম। মানে 10 জন 5 জন বা 4টে হাতের তুলনায় 2টো হাত দিয়ে যদি আমি নিজে নিজে কাজ করি সেগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে কিন্তু কাজগুলো করা হয়। আর একা কিন্তু আমি কাজগুলো করি নিজেকেও ভীষণ স্যাটিসফ্যাকশন অনুভব করি, কারণ আমার ভালো লাগে পুরোটা। আমি কাজ কিন্তু মানে খাবলা খাবলা করে কাজ করলে সেই কাজ কিন্তু কখনোই ভালো হয় না। আর একা একা সমস্ত কাজ এক হাতে করে আমি এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে বুদ্ধি খাটিয়ে আমি কাজগুলোকে কিন্তু ঠিক সামলে নিতে পারি। আর একার কাজ আমার যেমন হয় অনেকটা গোছানো হয়। ওদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সকালে যে চায়ের বাসনগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আসলে কোনো কাজই আমি একঘেয়েমি বা একভাবে দাঁড়িয়ে করি না। মানে একটা কাজ বসিয়ে দিয়ে কিন্তু আমি আরেকটা কাজ এদিকে কমপ্লিট করে ফেলি। আর এই কারণেই কিন্তু আমার কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। চায়ের বাসনগুলো ধুতে ধুতে এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে নেব। আর আজকে ডালটা না আমি এইভাবে ফোড়ন দিচ্ছি। মানে এই টেকনিকটা আমি কিন্তু ফোন থেকেই দেখেছি, মানে ইউটিউব থেকে। আসলে ইউটিউব ভিডিওটা করা শুধু ভিডিও করা নয়, অনেকের ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শেখাও যায়। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর এদিকে একটু টমেটো কুচি করে একবারে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম। আর এভাবে ডালটা করলে বলো তো কী হয়, যতটা তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়। অনেক সময় কাঁচা জিনিসগুলো ডালে দিয়ে সে ডালটা ফুটিয়ে রান্না করলে অনেক সময় কিন্তু ডালের মধ্যে ওই কাঁচা যে সবজি, টমেটো বলো আর যাই বলো না কেন, সেই সবজিগুলোর কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। আর এইভাবে একটু তেলের মধ্যে সাঁতলে নিয়ে তারপরে যদি ফোড়নটা দেওয়া যায় তাহলে কিন্তু সেই কাঁচা গন্ধটাও থাকে না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে রান্নাবান্নায় আমাদের কোনো রিস্ক খাবারই কিন্তু আজকে রাখিনি। আজকে একদম সাদামাটা, একদম সেদ্ধ ডাল ভাজা ভুজি দিয়েই কিন্তু আমাদের খাওয়ার মেনুটা আজকে সাজিয়েছি। ওদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো করব বকফুলের বড়া। তো এই কারণে চালের গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর চালের গুঁড়িটা আমি আজকে গরম জল করে ফেটাচ্ছি। তার কারণ এরকম গরম জল করে ফেটালে চালের গুঁড়িটা যতটা ফোলে আর চালের গুঁড়িটা না অনেকটা নরম হয়। যেহেতু আমি কোনো বেসন দিচ্ছি না, কোনো রকম বেসন বা ছাতু জাতীয় কিছু দিচ্ছি না, শুধু চালের গুঁড়ো, তো এটা কিন্তু অনেকটাই শক্ত হবে। তাই হচ্ছে মানে গরম জল দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করেছি। আর এই বকফুলগুলো দেখলে তো লাল বকফুল, এগুলো আমরা হাঁটতে গেছিলাম, তো এক বাড়িতে এরকম অনেক দুটো গাছ ভরে বকফুল হয়েছিল। আমি আর আমার বান্ধবী রোজ আর কি হাঁটতে যাই, তো বান্ধবীরই একজন জেঠি শাশুড়ির বাড়িতে বকফুলগুলো হয়। তো বান্ধবী বললো যে চল তাহলে কয়েকটা বকফুল নিয়ে যাই। তো এবার শীতে তো এখন আমাদের বকফুল খাওয়া হয়নি, তো ভাবলাম তো যাই। তো বকফুল নিয়ে এসেছি, ও কিছুটা নিল, আমি কিছুটা নিলাম। হয়তো যদি ফোনটা নিয়ে যেতাম তাহলে দেখাতে পারতাম যে গাছ ভরে কত পরিমাণে বকফুল এসেছিলো। মানে এত সুন্দর লাগছিল, গাছটা পুরো লাল হয়েছিল ফুলে, মানে দুটো গাছই পুরো লাল হয়েছিল। তো ফোনটা নিয়ে গেলে হয়তো তোমাদের দেখাতে পারতাম। যাই হোক, সেই বকফুলগুলো বড়া বসিয়ে আর আজকে বেগুন পুড়িয়েছিলাম। যেহেতু শনিবার আর মঙ্গলবারেই কিন্তু অনেকে বেগুন পোড়াটা খায়, আর তাছাড়া কিন্তু অন্যান্য বারেও খাওয়া যায়, তবে বৃহস্পতিবার আর রোববারটা কিন্তু বেগুন পোড়াতে নেই। এটা আমাদের নিয়ম, জানি না কার কী নিয়ম। আর যেহেতু আমার ছেলের জন্ম হচ্ছে রোববার, আমি কিন্তু রোববারে বেগুনটা পোড়াই না, আর তাছাড়া বৃহস্পতিবার পোড়াই না, আর তাছাড়া কিন্তু প্রত্যেকটা দিন আমি বেগুন পোড়াই। আর এদিকে দেখো বেগুন পোড়া সব কিছু রেডি করতে করতে আমার কিন্তু বকফুলের বড়াটাও কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি রান্নাটা আমার কমপ্লিটের দিকেই, এখন সয়াবিনটা রান্না করলেই কিন্তু আমার হয়ে যায়। আসলে বাড়িতে ঘর দুয়ার ভাঙলে তোমরা সবাই জানো অনেক কিন্তু এক্সট্রা কাজ থেকেই যায়। আর সবথেকে বড় কথা, চারিদিকে যেহেতু অগোছালো হয়ে থাকে সেহেতু কিন্তু কাজের কোনো গোছই পাওয়া যায় না। তাই আমিও তেমনভাবে কোনো গোছ পাচ্ছি না, আর এই কারণেই কিন্তু দুর্গাপূজার পর থেকে আমার ভিডিওটা বন্ধ হয়েছিল।
আর সবাই ডাল সেদ্ধ বেগুন পোড়া এগুলো দিয়ে খেয়ে নিতে পারলেও অন্বেষার জন্য একটু এক্সট্রা করে সয়াবিনটা রান্না করে ধুচ্ছি। তার কারণ একটুখানি সয়াবিন করে দিলে অন্বেষার কিন্তু আর কোনো কিছুই লাগে না, তাই ওর জন্য একটু সয়াবিন করে ধুচ্ছি। আগে পরে অনেক কাজ আমি করছি যেগুলো তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করতে পারছি না, কারণ এত অগোছালো পরিবেশে একটা ভিডিও করতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তবে যতটুকু পারছি যেভাবে পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সংসারটা হচ্ছে স্কুলের মতো, যত দিন যাবে তুমি তত শিখবে। আর সংসারের যে মানুষগুলো তারা হচ্ছে দিদিমণি মাস্টারমশাইয়ের মতো, তারা তোমাকে প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিক্ষা দেবে, আর সেখান থেকেই কিন্তু তুমি শিখতে পারবে। মানুষ আমরা তখনই শিখতে পারি যখন তার আচার আচরণ বা ব্যবহার আমাদের সামনে চলে আসে, আর সেই ব্যবহারের থেকেই কিন্তু আমরা ভালো মানুষ খারাপ মানুষকে অনায়াসেই চিনতে পারি। মানুষের ভাগ্য হচ্ছে পরিবর্তনশীল, যেমন সময় স্থায়ী নয়, ভাগ্য কিন্তু মানুষের স্থায়ী নয়। তবে এই ভাগ্যটাকে আমাদের নিজেদেরই তৈরি করতে হয়, সেটা নিজেদের কর্মের দ্বারা হোক, ভালো ব্যবহারের দ্বারা হোক, আর ঈশ্বরের উপাসনা করে হোক, বা সংসারে কিছু নিয়মকানুনের মাধ্যমে হোক। তবে ভাগ্যটা নিজেরই তৈরি করতে হয়। ভাগ্যে যা আছে আমরা কিন্তু ঠিক সময় মতো ঠিক তাই পেয়ে যাব। তবে আমাদের এটুকু মনে রাখতে হবে, পৃথিবীতে এসেছি অন্তত মানুষের সাথে ভালো ব্যবহার করব। এটুকু করলে হয়তো ভাগ্যের চাকা অনেক সময় ঘুরেও যেতে পারে। আর তবে সত্যি কথা বলতে কি, ভাগ্যে যতটুকু আছে আমরা কিন্তু ঠিক ততটুকুই পাবো, এর থেকে বেশি কিন্তু এক কোনাও পাবো না। তাই ভাগ্যে যদি সুখ সমৃদ্ধি নিয়ে আসে অবশ্যই পাবো, আর ভাগ্যে যদি সুখ লেখা না থাকে তাহলে কিন্তু কখনোই পাবো না। সুখটা কিন্তু কখনো আদায় করার জিনিস নয়, শান্তিটা কখনো আদায় করার জিনিস নয়, অনেকটা এটা কিন্তু ভাগ্যের ওপরও নির্ভর করে। তবে সংসারে ভালোবাসা দিলে যেমন ভালোবাসা ফেরত পাওয়া যায়, তেমনি কিন্তু ভালো ব্যবহার মানুষকে ভালো ব্যবহারের উপযুক্ত করে তোলে। তাই ভাগ্যে যতটুকু আছে, টাকা পয়সা অট্টালিকা ধন সম্পত্তি যতটুকুই আছে ঠিক ততটুকুই কিন্তু আমরা পাবো। আর ভগবান আমাদের যতটুকু দিয়েছেন ততটুকু নিয়েই কিন্তু আমাদের খুশি থাকা উচিত। তোমাদের সঙ্গে গল্পে গল্পে পুরো রান্নাঘরটা কিন্তু আমি ক্লিন করে নিলাম, এখন বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু অনেক কাজ আছে। স্নান করতে করতে কিন্তু আজকে আমার সন্ধ্যা লেগে গেছিলো, তার কারণ ঠাকুরের যত বাসনপত্র যা ছিল আজকে কিন্তু সবটা পরিষ্কার করে নিয়েছি। এখনকার মতো টাটা।